দারুণ ভিউ বন্ধু, দারুণ ভিউ। কবে যে তোমরাও এরকম ভিউ দেখতে তোমাদের রাজা বাবুদের নিয়ে বেরিয়ে পড়বে, আমি সেই অপেক্ষাতেই রইলাম। কমেন্ট বক্সে জানিও কবে তোমরা বেরোচ্ছ। চাঁদিপুর পান্থনিবাসের যাওয়ার 3.5 কিলোমিটার আগের এই রাস্তাটা দেখো, কি দারুণ লাগছে রাস্তাটা। আলু ভাজা, এটা বিভিন্ন জিনিসের সবজি আছে, পটল, গাজর, আলু। নিরামিষটা খাওয়াটাই আমার মনে সাজেস্ট করলো, তো সেটাই। মাই গুডনেস, হোয়াট আ ল্যান্ডস্কেপ! এদিক থেকে এদিকে পুরোটা কি দারুণ দৃশ্য, অসাধারণ গাইস, অসাধারণ। উনি যেখানে লাঠি দেবেন সেখানে ভগবান আছেন, পঞ্চলিঙ্গ। জায়গাটা দেখে নিন, এইখানে লাঠি রয়েছে, ওইখানে আছেন পঞ্চলিঙ্গ। তো আমি এখন চাঁদিপুর যাচ্ছি, চাঁদিপুরে OTDC। সেখানে গিয়ে আগে আমি আমার এই সব মালপত্র আনপ্যাক করব, দেন ওখান থেকে আমার আজকের ট্যুর প্ল্যান শুরু হবে। নেচার কত সুন্দর, দুপাশে ধান ক্ষেত, দারুণ একটা জায়গা, খুব খুব সুন্দর একটা জায়গা। মানে আমরা এইভাবে বাইক নিয়ে বেরোলে যে নেচার এক্সপ্লোর করা যায়, সেটা প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা বাইকার তাদের ভিডিওর মাধ্যমে কিন্তু এটা তুলে ধরে। আমিও সেটাই চেষ্টা করছি। রাস্তা খারাপ হলেও, খারাপ মানে বাম্পারটাই মেন, বাট নেচার কিন্তু দারুণ। এই সকাল সকাল এরকম মেঘাচ্ছন্ন একটা দিন, বৃষ্টি হয়েছে যেখানে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর চারিদিকে সবুজ আর সবুজ। সবুজায়নের অন্যতম উদাহরণ হচ্ছে এই দুবলাগড়ি বিচের এই রাস্তা। এই ভিউটা তোমরা জাস্ট দেখো, দূরে নীলগিরি পর্বত দেখা যাচ্ছে আবছা আবছা, যেখানে আজকে আমি যাচ্ছি। বাট এই জায়গাটা কিন্তু দারুণ এই ওপর থেকে। আর এরকমই ওয়েদার থাকলে কিন্তু জার্নিটা খুব সুন্দর হবে। আর নীলগিরি পর্বতের যে সিনিক বিউটি, সেটা আমি তোমাদের সামনে আজকে ভালো মতো তুলে ধরতে পারবো। ফান, এক্সাইটমেন্ট, আরও অনেক কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে চলে আসবে। বিকজ life of different shades already started the journey for you all peoples. তো লেখা আছে দেখো, ওয়েলকাম টু চাঁদিপুর, চাঁদিপুর সি বিচ। চাঁদিপুর পান্থনিবাসের যাওয়ার 3.5 কিলোমিটার আগের এই রাস্তাটা দেখো, কি দারুণ লাগছে রাস্তাটা। আর রাস্তার দুদিকে সিনিক বিউটি দেখেছো? ও মাইরি, মানে উড়িষ্যার এই সিনিক বিউটি কিন্তু অসাধারণ। দারুণ একটা রোদ, অসাধারণ একটা ওয়েদার, আর দুদিকে কি বলবো, কিছু বলার নেই। শুধু ভিডিওয় দেখিয়ে তোমাদেরকে এটাই বলবো, এটাই বোঝাবো যে কখনো না কখনো পারলে চলে আসো। এরকম সৌন্দর্য মন পুরো খুশ করে দেবে, খুশ, মানে দিল খুশ খেতে খেতে মন খুশ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এত সুন্দর রাস্তা। এটাই মোস্ট প্রবাবলি, হ্যাঁ, পান্থনিবাস এটাই। চলো আমি আপাতত রিচ করলাম, এবার এখানে ফর্মালিটিস দেখে নি কী আছে। আমি এখন চাঁদিপুর পান্থনিবাসে এসে জাস্ট একটা লাঞ্চটা সেরে নিচ্ছি। আর যেহেতু পঞ্চলিঙ্গেশ্বর যাবো, তো কোথাও গিয়ে মনে হলো একটা নিরামিষ খাওয়াটাই ভালো। তো জাস্ট কিছুই না, এখন আপনার ভাত, আপনার ডাল, আর সবজি, এই খেয়েই মোটামুটি আমি পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার জন্য রওনা দেবো। চলুন আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর কিন্তু দারুণ একটা ভিউ আসতে চলেছে পঞ্চলিঙ্গেশ্বর। তবে আমাদের সঙ্গে
মানে লাইফ অফ ডিফারেন্সিয়েট ফ্যামিলির সাথে তোমাদের সাথে আরও একজন কিন্তু আজকে খুব সুন্দরভাবে আছে এবং সে খুব সাপোর্ট করছে, সে হচ্ছে গুগল বাবাজি। দারুণ, মানে গুগল বাবাজিকে ছাড়া কি করে যাব আমি তো বুঝতেই পারছিলাম না। আর দেখি এখানে ও ভাই সাহেব, দেখো দেখো সামনের ভিউটা, ও মাই গুডনেস, ও পুরো জুড়ে পাহাড়, ও ম্যান, this is the beauty of Bengal, I mean beauty of Odisha or beauty of India, যাই বলো, দারুণ ভিউ, দারুণ, অপূর্ব। ও ভাই সাহেব, দেখো দেখো বন্ধু, তোমরা শুধু চারিদিকটা দেখো প্রকৃতির, আর সামনে দেখো এই হচ্ছে ছোটনাগপুর মালভূমি, যার মোড়কেই আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে পারবো। বাট তার আগে এ সিনিক বিউটি, ওফ মাই গুডনেস, আই এম সো মাচ এক্সাইটেড, সো মাচ। এরকম দৃশ্য দেখার জন্য মানুষ কোথা থেকে ছুটে চলে আসে, কেউ বাইকে, কেউ গাড়িতে, এই রকম প্রকৃতির দৃশ্য দেখার জন্য। এবার দেখো তোমরা একবার, ও আমি মনে হচ্ছে নিজেকে ধরে রাখতে পারছি না, মাই গুডনেস, হোয়াট আ ল্যান্ডস্কেপ, এদিক থেকে এদিকে পুরোটা কি দারুণ দৃশ্য, অসাধারণ গাইস, অসাধারণ। আর আজকে ভোলে বাবা আমাদেরকে আশীর্বাদ প্রদান করেছেন, তার কারণ ফোরকাস্ট কিন্তু প্রচণ্ড বৃষ্টির, 90% আমি দেখে এসেছি গুগল ফোরকাস্ট, তবে ভোলে বাবার কাছে গুগল ফোরকাস্ট কী কাজ করবে। সূর্য উঠে গেছে, সূর্যের আলো গায়ে লাগছে, আর বৃষ্টি তো দূর 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 কি বাত অভি। আর এরকম দৃশ্য উফ, মন জুড়িয়ে দিচ্ছে গো, এই দৃশ্য দেখার, এক্সপিরিয়েন্স করার তোমাদের সকলকে নিয়ে। আই এম এক্সট্রিমলি হ্যাপি গাইস। দেখো একবার দিকটা দেখো, ও মাই গড, কতক্ষণ দেখাবো না আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরকম একটা রাস্তা দিয়ে এরকম একটা দৃশ্য, ও মাই গুডনেস, ও মাই গড গাইস, কি বলবো তোমাদের, তোমরা চলে আসো দেখতে এই রকম দৃশ্য নিজের চোখে। উফ, বিউটি 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 অ্যাট ইটস বেস্ট। ওহ মাই গড, হেভেনলি ফিল, হেভেনলি ফিল। আর এই রাস্তাটা দেখো এবার, টেম্পল পৌঁছানোর 9 কিলোমিটার আগে এই রাস্তাটা, ডান হাতে দেখো এই হচ্ছে নীলগিরি। লাগছে দেখো সৌন্দর্যটা, কি অসাধারণ লাগছে দেখো। এই রাস্তাটা কিন্তু, পুরো রাস্তাটাই, এই জার্নিটা কিন্তু পুরোটাই সিনিক বিউটিতে ভরা। দেখো কাশফুল হয়েছে, দেখো কি সুন্দর লাগছে, আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওহ ম্যান, আই জাস্ট প্রে টু গড কে কোনো আক্ষেপ অনুতাপ থাকবে না, শুধুমাত্র এরমভাবে প্রাকৃতিক সৌন্দর্য, পৃথিবীর যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলোকে ক্যাপচার করার ক্ষমতা, আশীর্বাদ উনি যেন প্রদান করেন, তাহলেই হবে। আর কোনো আক্ষেপ অনুতাপ থাকবে না, বিকজ এই রকম জায়গা দেখার পর সত্যি আর কিছু ইচ্ছা করে না জীবনে পেতে। সৌন্দর্য দেখতে দেখতে আমি জাস্ট পাগল হয়ে যাব, আমার কাছে কোনো ওয়ার্ডস নেই। আর এই রাস্তা ধরে এবার 3 কিলোমিটার যেতে হবে, আর রাস্তাটাও দেখো এবার, গাছের তো কোনো কথা নেই, মানে চারিদিক দিয়ে গাছপালায় ঢাকা। আর এই নীলগিরি পর্বত, ও
কি লাগছে না, জাস্ট আমার কাছে কি ওয়ার্ড থাকতে পারে এগুলোকে বর্ণনা করার। আর একটা কথা, এখানেও যদি তোমরা রাত কাটাতে চাও, এর ধারে কাছেও কিন্তু অনেক অনেক রিসর্ট বলো, হোটেল বলো আছে। আমি কভার করার চেষ্টা করব যতটা পারি, ইফ নট পসিবল, বাট তাও বলে রাখি এখানে যথেষ্ট পরিমাণে হোটেল আছে এখানে যদি তোমরা একটা নাইট স্টে করতে হবে। বিকজ পঞ্চলিঙ্গেশ্বর ছাড়াও এর আশেপাশে বেশ অনেক কিছু ঘোরার জায়গা আছে যেগুলো তোমরা একদিন থেকে কভার করতে পারো। সেটা চাঁদিপুরে থেকেও করা যায়, অসুবিধা হয় না। দেখেছো, শোলে মুভির সিন মনে পড়ছে। ওহ মাই গুডনেস। দেখাতে পারছি ঠিকঠাক? আমি কিছুই বুঝতে পারছি না যে এতটা সুন্দর এই জায়গাটা, এতটা। গড, ভগবান, তার সৃষ্টি সত্যি অসাধারণ। আচ্ছা, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার আগে যেখানে তোমাদেরকে বাইক গাড়ি পার্ক করতে হবে সেটা আমি দেখিয়ে দিই। প্রথমত এখানে কাউন্টার আছে, এই হচ্ছে কাউন্টার তোমার। এখানে তুমি গাড়ি রেখে তার বিল করাতে পারো। এখানে সব দেখো, আমি আমার গাড়ি রেখে দিয়েছি। আর এই হচ্ছে পুরো এরিয়া যেখানে তুমি গাড়ি পার্ক করতে পারো। তো আমার গাড়ি পার্ক হয়ে গেছে, এবার আমি শুরু করলাম আমার যাত্রা মন্দিরের পথে। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তা থেকে সোজা আমাদের হেঁটে যেতে হবে। আর প্রায় 300-র ওপর সিঁড়ি আছে যেগুলো তোমার পায়ে হেঁটে উঠতে হবে মন্দির দর্শন করতে গেলে। সেটা কতগুলো এক্স্যাক্ট সিঁড়ি আছে সেটা আমাকে জানতে হবে, বাট আমি যতটা জানি 300-র ওপরই আছে। তো চলো দেখা যাক জার্নিটা কেমন হতে চলেছে। আচ্ছা, আপনারা যদি উপরে পুজো দিতে চান তাহলে এই যে শুরুতেই দোকানগুলো আছে এখান থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারেন। সব ডালা সাজানো আছে। কেমন দাম? নারকল, ধূপ, ফুল, বেলপত্র 20 টাকা। আর নারকল, ধূপ, ফুল সব কিছু মিলে 20 টাকা। তো ভগবানের নামে নিতে হলে আপনারা এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, এরকম পরপর অনেকগুলো দোকান আছে যেখান থেকে আপনারা নিতে পারেন পুজো দেওয়ার জন্য। আমি বেশ ভালো সময় পৌঁছচ্ছি। লাঞ্চ তো করে নিলাম, আপনারা দেখলেন সেটা। লাঞ্চ করে এখন, তবে রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আসার যে রাস্তাটা, কি বিউটি, সেটা তো আপনারা দেখতেই পারলেন। আমার কাছে এখন চোখে শুধু ভাবছে, মানে ভাসছে চোখে নীলগিরি পর্বত। সত্যি ছোটনাগপুর মালভূমির সৌন্দর্য যেরকম, সেটা যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ বোঝা যাবে না। ক্লান্ত পথের পথিক, তবে থেমে থাকতে তাদের মানা। পাড়ি দিতে হবে এরম অনেক পথ, যা রয়েছে আজ অজানা। 311টা সিঁড়ি, আর আমি এই নিচের থেকে ওঠা শুরু করেছি জাস্ট, এখনও সিঁড়ি অবধি পৌঁছয়নি। তো স্থানীয় লোকদের বক্তব্য 10 মিনিটে পৌঁছানো যায়, কিন্তু এরকম পিঠে ব্যাগ নিয়ে কতক্ষণ বাইক চালিয়ে এসে অলরেডি আমি হাঁপাচ্ছি। তো দেখা যাক কতক্ষণ আমি পৌঁছতে পারি। বিকজ এর আগে সিকিম পেলিংয়েও বুদ্ধ টেম্পল 168 মোস্ট প্রবাবলি, সেই সিঁড়িও উঠেছিলাম, সেখানে কোনো রকম কষ্ট হয়নি। বাট এখানে কিন্তু এতটা রাস্তা হাসার পর এখনও বাকি অনেকটা। তো মেবি নিড সাম রেস্ট, কারণ সিঁড়িতে উঠতে উঠতে অনেক জায়গা আছে স্টপের। তো কোথাও তো স্টপ নিতে হবে আমার কাছে, ভরা পেটটার মধ্যে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ওড়িশার বালাসোর জেলায় অবস্থিত। ভিতরে স্থাপিত 5টি শিবলিঙ্গের নামানুসারে এর নামকরণ করা হয়। কথিত আছে শিবলিঙ্গগুলি বনবাসের সময় ভগবান রামের স্ত্রী সীতা দ্বারা স্থাপিত হয়েছিল। রাজা বানাসুর সৌন্দর্যের কারণে এই স্থানে স্বয়ম্ভু লিঙ্গের পূজা করেছিলেন।
একটি বহু বর্ষজীবী স্রোত যা এই এলাকার প্রধান আকর্ষণ। নিয়মিত শিবলিঙ্গগুলিকে ধৌত করে এটি তাদের ওপর দিয়ে প্রবাহিত হয়। সেই জন্য পাথরের ওপর শুয়ে জলের স্রোতের ভিতরে লিঙ্গগুলিকে স্পর্শ করে পূজা করতে হয়। দেখুন কি সুন্দর ওই উঁচু থেকে জলস্রোত নেমে আসছে এরকম পাথরের গা বেয়ে, আর কি দারুণ লাগছে। ক্যামেরা আর চোখের মধ্যে তফাৎ এটা এই যে আমি চোখে যে দৃশ্য দেখে অনুভব করছি সেটা তো ক্যামেরায় ততটা দেখানো যাচ্ছে না। আর কিছু মানুষ এখানে হয়তো স্নান করার জন্যই নামছে তারা, বাট ওপরে পঞ্চলিঙ্গ স্পর্শ করার জন্য ওপরে জায়গা আছে যেখানে মানুষ অবশ্যই পঞ্চলিঙ্গ টাচ করতে সেখানে স্নান করতেই হবে, কারণ এত সুন্দর জায়গাটা ওরকমই। মন্দিরে ঢোকার আগে আমি সেখানে জুতো রাখার জন্য টিকিটটা কাটলাম, আর মন্দিরে উঠতে শুরু করে কিছুটা উঠে আসার পর এই হচ্ছে আপনার জুতো রাখার জায়গা। তো এখানে আপনি যে কুপনটা কেটেছেন সেটা এই ভাই বসে আছে, এনাকে দেখাবেন আর এই জুতোটা আরামসে রাখতে পারবেন। তো এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, সিঁড়িতে উঠে আসলে এরকম জায়গাটাই আসবে। আর এখান থেকে কিছুটা নিচে গিয়ে মন্দিরটি আছে এবং যেখান থেকে পঞ্চলিঙ্গ আছে এবং পঞ্চলিঙ্গ ঝর্ণার নিচে আছে। তো ওই পঞ্চলিঙ্গ স্পর্শ করতে গেলে আপনাদের অবশ্যই স্নান করতে হবে, তো অনেকেই সেটা করে। আর এই যে জল বয়ে আসছে এই জল গিয়েই আপনার পঞ্চলিঙ্গ কাজ করছে। এটা কিন্তু আপনার পঞ্চবট এরিয়া, এই গাছ কিন্তু পঞ্চবটের। এটা এখান থেকে জল দেখুন আসছে, এই জল এসে আপনার নিচে পড়ছে যেখান থেকে, যার নিচে পঞ্চলিঙ্গ আছে। এই সেই আপনার জায়গা যেখান থেকে ওপর থেকে ঝর্ণার জল পড়ছে, আর ওই যে ওপরে থেকে পড়ছে, আর ওই যে আপনার মানুষগুলো এখানে আবার দেখিয়ে দিই। ওই নিচে কিন্তু পঞ্চলিঙ্গ আছে, তো আপনাকে পঞ্চলিঙ্গ স্পর্শ করতে হলে ওই নিচে হাত দুটো স্পর্শ করতে হবে যেখানে আপনার স্নান করতে হবে। আর এই হচ্ছে আপনার পঞ্চবট, পঞ্চলিঙ্গ সাথে এই হচ্ছে পঞ্চবট। দেখছি যদি আমি এগিয়ে গিয়ে আপনার ভিডিও করতে পারি। ওই দেখুন মানুষ ওখানে ঢুকে হাত দিচ্ছে এবং লিটারালি ভিজে প্রায় স্নান করে আসছে। এই হচ্ছে জায়গা, মাথার বাচ্চার মাথায় জল দিচ্ছে, এটা কিন্তু একটা পুণ্যের কাজ। দেখি আমিও জাস্ট জল স্পর্শ করি মাথায়। উনি যেখানে লাঠি দেবেন সেখানে ভগবান আছেন পঞ্চলিঙ্গ, জায়গাটা দেখে নিন। এইখানে লাঠি ধরেছেন, ওইখানে হচ্ছেন পঞ্চলিঙ্গ আছে। তো ভগবানের আমি লাঠি থুয়েই নমস্কার করলাম যে পঞ্চলিঙ্গ দর্শন। তো আপনারা এসে কিন্তু ওখানেই হাতটা রাখবেন। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের শ্রী রাধা গোবিন্দ মন্দির। দুটো 10-এ আমি জার্নি শুরু করেছিলাম এখান থেকে, মানে নিচ থেকে একদম, আর এখন 2:40 বাজে। তো 30 মিনিটের মধ্যে আমি বলছিলাম আমি যথেষ্ট টায়ার্ড আছি, তো আমার 30 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো আপনারা যদি 4 হুইলারে আসেন, যদি রিল্যাক্সে আসেন, তো আশা করি এরকম ধীরে সুস্থে হাফ অ্যান আওয়ারের মধ্যে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। বাট খুব সুন্দর একটা জায়গা, আই রেকমেন্ড ইউ পিপল মাস্ট ভিজিট দিস প্লেস। এর পরের ভিডিওতে থাকছে ক্ষীরচোরা টেম্পল, ইমামি টেম্পল এবং চাঁদিপুর বিচ সহ আরও বেশ কিছু বিশেষ বিশেষ জায়গার ভ্রমণ অভিজ্ঞতা। কীভাবে ঘুরবেন, খরচই বা কত, এই সম্পূর্ণ তথ্য নিয়ে হাজির হচ্ছি পরের ভিডিওতে। তো দেখতে থাকুন, লাইফ অফ ডিফারেন্ট ফ্যামিলির মেম্বার হয়ে থাকুন, অ্যান্ড স্টে ব্লেসড অ্যান্ড স্টে সেফ। টিল দেন, টাটা অ্যান্ড টেক কেয়ার।